ধরো যে এই হেডিং গুলো বসলো বিভিন্ন সেকশন হেডিং আছে, তারপর তোমার পেজের যে মানে পেজ টাইটেল থাকে, যে এটা কোন পেজ, সাপোজ ধরো এটা হোম পেজ দিলাম, এটা হোম পেজের এই কন্ট্যাক্ট ওই জায়গায় বসবে, এসিও পারপোজ এগুলো ভালো ফলো হয়। মানে ফলো করার জন্য যখন ক্লায়েন্ট যখন কয় যে আমাকে এসিও রিলেটেড একটা ওয়েব পেজ ডিজাইন করে দেন, তখন এই জিনিসগুলো খুব ভালোভাবে ফলো হবে। এগুলো সব জানা লাগবে, একটা পেজ যখন তুমি তৈরি করবে ডিজাইন করবে, তখন তোমার A to Z জানা লাগবে। যেমন তোমার আছে আর একটা ট্যাগ আছে পি ট্যাগ, মানে এগুলা কিন্তু হেডিং এর জন্য H1 থেকে H6 পর্যন্ত এগুলা সব হেডিং ইউজ করে। মানে একটা পেজে যত হেডিং আছে ওইগুলো সব হলো H1 থেকে H6 পর্যন্ত পারবে। কিন্তু H1 এর ভিতরে H2 আসবে, কিন্তু H2 এর ভিতরে কিন্তু H1 যাবে না, এরকম হবে না। আর একটা পেজের জন্য একটা H1 ট্যাগ হবে, কিন্তু H2 H3 H4 H5 H6 এগুলো মাল্টিপল হবে, এগুলো কোনো লিমিট নেই। কিন্তু আমার বেশি লাগে কোনটা? যে ছয়টা যে আসছে না না, এর বেশি নাই। HTML এর হলো এই ছয়টা হেডিং এর জন্য, ছয়টা H1 থেকে H6। লেস ওটা করে এটাই আমরা কিন্তু স্টাইল করে দেয় সিএসএস দিয়ে, এটা লেখা পরবর্তী যেমন এন্ড এটার পরে আসলে এটা গেলে হেডিং এর জন্য, প্যারাগ্রাফের জন্য তাহলে পি ট্যাগ, এই পি পি দিয়ে এসে এই জায়গায় লরেন দিলে এটা হলো পি ট্যাগ, মানে প্যারাগ্রাফ যত রকম ডিসক্রিপটিভ ডিসক্রিপশন থাকে এগুলোর জন্য পি ট্যাগ ইউজ করে। ঠিক আছে। আর তারপরে ধরো যে এই জায়গায় একটা লিংক লাগলো, পির ভিতরে ওই কাট দিকে সেই জন্য কিন্তু ব্যবহার করে, ট্যাগ ব্যবহার করে, এইচ ট্যাগ। এই জায়গায় যে লিংকটা দিব ওই লিংকে চলে যাবে, দিলাম হলো রিড মোড, এই যে রিড মোড এরকম লিংকের জন্য হলো ট্যাগ ব্যবহার করে। এই লিংকের এই জায়গায় যদি দিয়ে দেয় আমি, ধরো দিলাম facebook.com, এটা কিন্তু এই লিংকে চলে যাবে। আমাদের যেটা আমি চাপ দিই এটা ডাইরেক্ট এটা ফেসবুকে চলে যাবে। মানে এটা লিংকের জন্য, একটা পেজের সাথে আরেকটা পেজ লিংক বা যে কোনো ওয়েবসাইটের লিংকের জন্য এই ট্যাগ ব্যবহার করে। এটা ঠিক আছে। এ দিয়ে সাথে এই স্টেপ তো লোকাল লিংক সেট করো, এই স্টেপে যা লিংক সেট করো। আর এই জায়গায় এটাকে ভিতরে আরেকটা এলিমেন্টস আছে, আমরা যদি টার্গেট যদি দেই, যে বা বর্তমানে এটা এরকম আছে, এই জায়গায় চাপ দিন সরাসরি দিতেছে, কিন্তু আমি চাইতেছি হলো এর মধ্যে চাপ দিলে এটা একটা নতুন ট্যাগ খুলবে নেব, সেই ক্ষেত্রে আমার এদিকে দেওয়া একটু টার্গেট প্লাস, টার্গেট প্লাস, এই যে ওখানে এলে অন্য বিজয় আসলে, কিন্তু আমার ওইখানে ওইটা থাকে। আর এটা যখন আমরা লাইভ প্রজেক্ট করবো এটা সবকিছু ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, খালি বেসিক খালি পরিচিতিটা খালি দেওয়া আছে। এটা গেল এটা। আর সাপোজ আমরা একটা ইমেজ অ্যাড করতে চাইছি, এই জায়গায় ধরো আমরা একটা ইমেজ অ্যাড করতে চাইছি, সেক্ষেত্রে কিভাবে অ্যাড করবো? ধরো একটা ইমেজ একটা ফোল্ডারে নিলাম, এই ইমেজ আছে, ধরো এই ইমেজটা ধরো ওই ইমেজটা আমি দিয়েছি আর নিতে আসো বা ওয়েব পেজে আসো, এই জায়গায় আসো, সেক্ষেত্রে ইমেজ লিঙ্ক করে কিন্তু আইএনসি ট্যাগ দিয়ে ইমেজ দিয়া করে অ্যাড করো, দেবো আইএনসি এস আর সি, এই জায়গায় ইমেজ লিঙ্ক করবো, ঠিক আছে। এটা ক্লোজ করে দিলাম, কারণ আমি এই জায়গায় যে ইমেজ লিঙ্কটা দিব ওই ইমেজটা এই জায়গায় শো করবো। ধরো এটা আছে কোন জায়গায় দিলাম, বলে আমি নাম কি দিলাম, ফটো দিয়ে দিলাম, ফটো যে এই ইমেজটা চলে আসতাম।
এই HTML টা কিন্তু এটা ডিজাইন করা না, এই ডিজাইনটা করার জন্য লাগে CSS। তারপর আমরা দেখবো HTML এর সাথে ইনলাইন CSS দিয়ে কিভাবে CSS হলো CSS যখন আসে CSS না করা হবে, এটা সমস্যা নেই। ধরো এটা যদি আমি দেই, এটা করলে ইন্টারনেট CSS, STYL স্টাইল দিলাম, এই দিলাম অয়েল 100 অ্যাক্সেস কয়েকটা পিক্সেল দিলাম 400। ও আচ্ছা আচ্ছা, এগুলো WIDTs হোয়াইট, এই যে এটা কিন্তু CSS করলাম, এটা কিন্তু এই যে ছোট একটা CSS করলাম, এটা হবে ইন্টারনাল CSS, মানে ইনলাইন CSS কয় এটা। ইন্টারনাল CSS করে লোকা এই জায়গায় যদি আমি স্টাইল দিয়ে করি, যেরকম আছে তোমার STYL, এই জায়গায় যদি আমি করি তাহলে এটা হলো তোমার এটা হলো ইন্টারনাল CSS। ফাইনলি দিলাম 500, আমি এই জায়গা থেকে ঢুকতে দিই 500 পিক্সেল বাইরে আছে, আর ইন্সপেক্ট এলিমেন্ট দেখা যায় ভাই 500 পিক্সেল, ঠিক আছে। এন্ড এর সাথে বর্ডার রেডিয়াস, বক্স শ্যাডো ম্যাডো, কালার টাইম লাইক অনেক কিছু করা যায়, ওইটা CSS এ যায় করা যায়, কিন্তু এই HTML খালি স্ট্রাকচারটা গেলে ফলো করবে। আচ্ছা, ইমেজ পর্যন্ত গেল, মানে আমি কিন্তু দেখা দিচ্ছি যেটা যেটা একটা গুরুত্বপূর্ণ এলিমেন্টস ইয়াতে আছে ওইগুলো যেগুলো সচরাচর লাগে। যেমন এই জায়গায় এদের টিউটোরিয়াল যেগুলো আছে এগুলো কিন্তু অনেক আছে যেগুলো মনে করে লাগে না, ওইগুলা আমি যে মানে 3-4 বছর হলে কাজ করি, আমি কোনোদিন লাগছে আমি এরকম দেখিনি। অতএব এগুলো দেখে এগুলো মাথার ভিতরে রাখার কোনো দরকার নেই। এই যে প্যারাগ্রাফ গেল, তারপর কি দেখেন, এটা তো CSS। কোন জায়গায় গেল, কোন জায়গায় গেল, রায়ন গেছে। তারপর তোমার এই যে এই জায়গায় যেটা আছে আর একটা গুরুত্বপূর্ণ, তোমার মনে হয় এই যে ইয়াগুলো আছে, লিস্ট গুলো আর কি। হ্যাঁ, লিস্ট গুলো আছে, যেরকম যেরকম সাপোজ ধরো যে আমার এই জায়গায় একটা লিস্ট লাগবে, এগুলো সব CSS তে পারবে, মানে HTML তে যা স্ট্রাকচার আছে এটা কিন্তু দেখে দিচ্ছি। আর HTML এই জায়গায় যাই CSS তে এগুলো সব ক্লিয়ার হবে। এই যে এই সব ধরলাম, তখন ধরো আমি এটার ভিতর গেলাম বা এর ভিতর গেলাম, এই সব ওই জায়গায় এটা দেয় তো না। ধরে দেখি স্টাইল দিয়ে আসলে এটা ফন্ট সাইজ, এটা হলো CSS। CSS তে অনেক কিছু মনে রাখা লাগে। ফন্ট সাইজ দিলাম মনে করো ধরো 20, এই যে এই ফন্ট ছোট হয়ে যাবে, এই যে এই ফন্ট আছে না, এই ছোট হয়ে যাবে। মানে এটা সম্পূর্ণ CSS তে হবে। হুম। হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে করা যাবে, CSS তে আমরা সবকিছু করা যাবে। সাপোজ ধরো তোমার এই যে ফেসবুকে হোম পেজটা আছে, তুমি যদি চাও এই যে এগুলা তো HTML CSS তে করা, এগুলো সব CSS তে ডিজাইন করা। HTML আগে স্ট্রাকচার বানাইছে, স্ট্রাকচার বানিয়ে সেটা এইভাবে CSS তে ডিজাইন করছে, ভাই যে লেআউট তৈরি করছে এরকম। আচ্ছা, এই জায়গায় আর কি দেখালে গুরুত্বপূর্ণ আছে, আসলে গুরুত্বপূর্ণ সবই, কিন্তু অতগুলো লাগে না। ওই অনলাইনে কাজ করতে গেলে দেখা যায় আমার একটা পেজ ডিজাইন করতে যা লাগে, মানে যেগুলো ওইগুলো জানলেই হবে। হুম, বুঝলি।
তাও বলবো না। হ্যাঁ টেবিল লাগে, টেবিল তো লাগবে। টেবিলটা তোমার আগে এটা ভালোভাবে ক্লিয়ার হওয়া লাগবে, তারপর টেবিলটা তোমার ক্লিয়ার হবে। তবে টেবিলটা তোমার এটা মাথা তোমার মানে টিয়ার নেওয়া লাগবে, অর্থাৎ টেবিল রো নেওয়া লাগবে। টিয়ার, টিয়ারের ভিতরে আসবে লোকা ফার্স্টে যেটা হয়, টিয়ার ধরো দুটো নিলাম, একটা দেবো টেবিল হেডিং এর জন্য, আরেকটা দেবো হলো টেবিলের কন্টেন্ট বডির জন্য, আর একটা নিলাম টিয়ার। মানে একটা টেবিল ডাটা, একটা টেবিল হেডিং। ফার্স্টেরটা হলো টেবিল হেডিং এর জন্য, আর সেকেন্ডারটা আসবে তোমার হলো টেবিল ডাটার জন্য। ধরো এই জায়গায় দিলাম আমি টেবিল হেডিং দিলাম বলে আমি তিনটা দিলাম। টিএইচ ধরো টেবিল হেডিং, হ্যাঁ টিএইচ টেবিল হেডিং এ দিলাম তোমার ধরো যে টেবিল অন, আর একটা দিলাম ধরো টেবিল টু এইচ, টেবিল টু একটা দিলাম টেবিল টু। এটা দিলে তো তিনটা টেবিলের তৈরি হয়ে যাবে। এদের টেবিলের ডাটা তিনটা চলে আসছে, এদের এক দুই তিন। আচ্ছা এগুলো সব মিশিয়ে দিবে, এগুলো করতে হবে না। তিনটা চলে আসছে, টেবিল হেডিং গুলো লিখে চলে আসছে, এগুলো টেবিল হেডিং। তুমি এটা ইন্সপেক্ট করে দেখো, এটা কিন্তু এই যে টেবিলের ভিতরে চলে আসছে, টেবিল রো টেবিল হেডিং। আমি সাপোজ আমি এটার ভিতরে তারপর লিখলাম টেবিল ডাটার জন্য, তো তিনটে ওই জায়গায় তিনটে দিলে এই জায়গায় তিনটে টিডিএস। টেবিল ডাটা একটা ধরো আমি দিলাম গ্লোবাল এন্ড প্রাইস। তিনটে দিলাম, তিনটে হেডিং এর ক্ষেত্রে তিনটা বসে যাবে। এই চলে আসছে ফার্স্ট টেবিলে, এটা আসছে সেকেন্ড, এটা থার্ড, এটা টেবিলের স্টাইল গুলো আছে। এই জায়গায় কি আছে, এই যে বর্ডারের জন্য বর্ডার কলস কোন আছে সম্ভবত, এটা সিএসএস করছে, তাই গেলে সিএসএস দিয়ে স্টাইল করবে। যখন সিএসএস করবো তখন আমরা টেবিলের সম্পূর্ণ কিছুই করবো। এই যে এরা কিন্তু এইভাবে করছে, এই যে টেবিল নিচে এই যে টিআর, তারপরে এই যে টিএইচ টেবিল হেডিং, তারপর আবার টিআর নিয়ে যে টিডি অর্থাৎ টেবিল ডাটা, এই যে টেবিল ডাটা রাখতে নিচ্ছে। মানে ফার্স্ট এরটা লোকা শুধু লোকা টিএইচ লাগবে টেবিল হেডিং করে দিলে, তারপরে তো লোকা সম্পূর্ণ টিডিএস প্রোফাইল সবগুলো এই যে তিনটা আসতে লাগবে। তাহলে সিএসএস করা যায় তোমার এই যে ধরো এই যে টিআর গুলো সবগুলো ইয়ে করবে, টিআর। তাই এগুলো তোমার লোক এইচটিএমএল ইয়া সিএসএস এর সময় পাওয়া লাগবে। তাহলে তোমার এমন দরকার নাই, যখন সিএসএস করি তখন তোমার একবার ডিটেল দিয়ে দেবে। আপাতত খালি মনে রাখবে যে এইভাবে টেবিল স্ট্রাকচার পাবো। অর্থাৎ ফার্স্ট হলো টেবিল নেবো, তারপর টিআর, টিআর দিলে টেবিল রো, টেবিলে কয়টা রো, ফার্স্ট রো হলো হেডিং এর জন্য, তারপর হলো যতগুলো রো হয়। প্রথম স্ট্রাকচার বুঝলাম না। হুম। এরকম দাদা দাদা ওটা সাইনটেক্স বলে, এইচটিএমএল সাইনটেক্স। এইচটিএমএল সাইনটেক্স সিম্পল সিম্পল, এটা তো অত চিন্তা কিছু না। তারপর দাও
এই যে যে ট্যাগ গুলো নেবে এটা তো এই যে এইভাবে, আর ক্লোজিং এর সময় সেম ট্যাগের শুধু এই যে ব্যাকস্ল্যাশ হবে, ব্যাকস্ল্যাশ ওই ইয়াটা ক্লোজ হয়ে যাবে, ওই সেকশন বা যাই ওই এলিমেন্টস যেটা ডিজাইন, মানে যে সেকশনটা যে ইয়াটা পার্টটা না ওটা ক্লোজ করার জন্য খালি ব্যাকস্ল্যাশ দেওয়া আছে, মানে এটা ডাবল নিবে, মানে এই দিকে টিয়ার নিচে না, এই যে টিয়ার এটা ক্লোজ করে দিয়েছি, এই ব্যাকস্ল্যাশ দিয়েছি। এটা এইচটিএমএল এর সবগুলোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হবে, এইচটিএমএল সাইনট্যাক্স এটা। যেমন এই যে বডি ট্যাগটা নিচে, এই যে বডি দেখো ক্লোজ করে দিয়েছে, এই যে স্লাইড দিয়ে বডি ক্লোজ। এই যে এইচটিএমএল না, এই যে এইচটিএমএল এই যে এইচটিএমএল এই জায়গা থেকে কিন্তু শুরু হয়েছে, এই যে এইচটিএমএল এই যে ব্যাকস্ল্যাশ ক্লোজ, সবগুলো এইভাবে মানে ক্লোজ হবে, শুরু হবো আর শেষ হওয়ার সময় শুধু ব্যাকস্ল্যাশ। আর তোমার লেআউট যা করে এটা একটু বেসিক পরিচিতি শেষে গেল, রেসপন্স দিতে হবে পরে। আচ্ছা, ধরো যে এই কটা এলিমেন্টে করলো, এখন হলো কথা হলো যে যেটা আসলে প্রফেশনালি যেটা ডিজাইন করো, যেভাবে কোডিং করো, তোমার ধরো হলো এটা তোমার বিভিন্ন পার্ট, যে পার্ট যেটা বললাম, হেডার আছে, ফুটার আছে, তারপর সেকশন আছে। ধরো যে এটা যদি নেই, বা তোমার ধরো গুগল সার্চ দিতে, ওয়েবসাইট ইউআই ডিজাইন, এটা রেফারেন্স হিসেবে বললাম। ধরো এই যে একটা যে পেজ আছে, এই পেজটার যে এরকম যে করছে, এই যে এটাতে হেডার ভিতরে চলে যাবে, কিন্তু পরবর্তী যেগুলো করবো, সাপোজ ধরো এই পর্যন্ত থেকে এই পর্যন্ত একটা সেকশন, এটাকে সেকশন নিয়ে করা থাকবে, অর্থাৎ এই স্টেমেল তোমার এই জায়গায় সেকশন লাগবে, সেকশন, এই সেকশনের ভিতরে একটা সেকশন, সিঙ্গেল সেকশন ডিজাইন হবে। ধরো এই পেজের এই জায়গা থেকে এই জায়গা থেকে এই পর্যন্ত একটা সেকশন, তারপর তোমার এই যে ব্যাকগ্রাউন্ড একটু যে গ্রে কালার দেখা যাচ্ছে, এই সম্পূর্ণ মিলে একটা সেকশন, মানে এরকম যতগুলো সেকশন হবো সবগুলোর জন্য একটা করে সেকশনে ওর ভিতরে ডিজাইন করবো, ঠিক আছে? ধরো যে একটা সেকশন নিলাম, রাখলাম হলো এই ফন্ট ট্যাগ, এটা একটা সেকশনে চলে গেল, তারপর আর একটা নিলাম, ওটার ভিতরে ধরো যে ওই এই সাইডে ট্যাগ থাকবে, মানে এইভাবে একটার পর একটা সেকশন ডিজাইন হবে, অর্থাৎ এই জায়গায় দেখলে হয়েছে। হ্যাঁ, তারা এই মজা করে দেয় না, সেজন্য ডাউনলোড করে রাখতেছে। এটা তোমার লোকের সেকশন আকারে, এটা সেকশনটাতে ক্লিয়ার আছে, দেখলে যতগুলো পার্ট হবো, সাপোজ এটা একটা সেকশন, এটা সেকশনের ভিতরে দেবো এটা, আর এই সেকশনের ভিতরে তুমি যত ইচ্ছা ডিপ এলিমেন্ট না, ডিপ ক্লাস নাও, আইডি না, তোমার ইচ্ছে, ঠিক আছে? কিন্তু মেন যে সেকশন শুরু হবো সেকশন ট্যাগ, তার ভিতরে আমার তো লেআউট বিভিন্ন চেঞ্জ হতে পারে, সাপোজ আমার লেআউট এর ভিতরে গ্রিড হতে পারে, কিন্তু ওটা ফ্যাক্টর ফ্যাক্টর হলো ফার্স্ট হলো সেকশন দেওয়া লাগবে, প্রত্যেকটা সেকশন মানে আলাদা আলাদা সেকশন, এর ভিতরে হলো তোমার লোক এইচটিএমএল কোড লাগবে, ওইটা ডিজাইন করা হবে সেকশন হবে। ওটা ওটা সব সিএসএস এর সময়, ওটা এইচটিএমএল এর কম কালার, যত রকম স্টাইল টাইল আছে এগুলো সব সিএসএস, আর এইচটিএমএল খালি মূলত স্ট্রাকচার, এইচটিএমএল আসলে শেখার মতো কিছু নাই এইচটিএমএল। খালি তোমার এই ইয়াগুলো, ট্যাগ গুলো, অ্যাট্রিবিউট গুলো, এইগুলো তোমার বেশ ভালোভাবে দেখা যাবে।
আমি কালকে থেকে ভাবতেছি আসলে এখন কি দেখাবো স্ট্রিমে, কারণ এগুলো যেগুলো 11 গুলো আছে সচরাচর যেগুলো এগুলো ওগুলো রিপিট করা আছে। তোমার কাছে স্ট্রাকচার গুলো ফরওয়ার্ড হবে। এই যে এই জায়গায় একটা জিনিস আছে, তোমার হেডের ভিতরে তোমার যেমন আইকন যে অ্যাড করে, সাপোজ এই জায়গায় এই যে একটা আইকন আছে না বিহান্সের, এটা তোমার লোক ফেভ আইকন দিয়ে অ্যাড করো, ফেভ আইকন। আচ্ছা, এটা তোমার এটা লিঙ্ক দিয়ে দেবো স্যার। এই জায়গায় তোমার লোকা শর্টকাট আইকন দিয়েছে, আইকো এটা। এই জায়গায় এই ট্যাবে তোমার আসবে লোকা আইকন ইউআরএল আসবে। আর তোমার এগুলা এগুলা আসলে আমি এগুলা স্কিপ করতেছি, মানে শর্টকাটে দেয় যেতে আসলে এগুলা তোমার লোকা এগুলা তোমার মনে রাখার এগুলা কোনো দরকার নেই। তোমার খালি মনে রাখবে কনসেপ্ট কি, মানে এটা কিভাবে কি কাজ করে, স্ট্রাকচারটা কি, এটা ফলো করবে, কারণ এগুলো অহরহ গুগলে পাওয়া যায়। তোমার এটা লিখে দিতে পারলে বা আমরা নিজেরাও লিখে নেব। খালি এই জায়গায় লেয়ার ভিতরে টাইটেলটা আমি পেজ টাইটেল ওইটা সেট করবো। এইচটিএমএল ধাপে ধাপ তো এটা তো ফার্স্টে করলাম, কিন্তু বডি তোমার হলো এটা হলো তিনটা পার্ট। তিনটা পার্ট বলতে ভিতরে ইনার ভাবে এইচটিএমএল এর ভিতরে যেটা আছে দুটো পার্ট, একটা হলো হেড দেবো আর একটা হলো বডি। এই বডির ভিতরে হলো যা আসবে সবকিছু হলো ব্রাউজারে শো করবে, এই জায়গায় শো করবে। আর এই হেডের ভিতরে যা আসবে ওইগুলো ব্রাউজারে শো করবে। এই জায়গায় এক হলো সিএসএস ফাইল, তারপরে তোমার হলো জাভাস্ক্রিপ্ট ফাইল লিংক করা থাকবে এই জায়গায়। বা যদি ইন্টারনেট যদি দেয়, এই জায়গায় সিএসএস স্টাইল ট্যাগ করলাম ওটাই জায়গায় দেবে। এটা হলো স্ট্রাকচার। ফর্ম আছে, এইচটিএমএল ফর্ম, এটা গুরুত্বপূর্ণ। ফর্ম দিতেছে এইচটিএমএল ফর্ম, এগুলো সেকশনের দরকার নেই। এবার ফর্ম দিলাম, এটা ফর্ম ভিতরে ইনপুট টাইপ টেক্সট, আর এটা হলো একটা ফর্ম তৈরি হলো, যেমন এই জীবনে সাবমিট ফর্ম থাকে এরকম। এই যে ফর্ম তৈরি হলো, ফর্ম ফিল্ড হলো দেখা দেখানো হলো। কারণ এই ফর্ম ফিল্ড গুলো, এই ইনপুট টাইপ গুলো মেলা টাইপ আছে। ইনপুট টাইপ টেক্সট আছে, ইনপুট টাইপ আছে তোমার লগে যেমন ডেট আছে, বা ইনপুট টাইপ পাসওয়ার্ড আছে, ইনপুট টাইপ সাবমিট আছে, ট্যাক্স এরিয়া আছে, সিলেক্টর আছে, ইনপুট টাইপ ট্যাক্স। এখন আমি চাইছি এর ভিতরে লেখা তোমার এই জায়গায় একটা প্লেস হোল্ডার আকারে কিছু একটা শো করবে লেখা, যেমন ধরো যে এই ফিল্ডে কি ছিল, যেমন ফার্স্ট নেম, এই জায়গায় দিলাম হলো প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার দিলাম হলো ফার্স্ট নেম। আমরা বিভিন্ন ফর্ম দেই না, তবে ফেসবুক লগ ইনের সময় তো দেই যে ইউজার নেম পাসওয়ার্ড, এটা লোকা এই এসটিএমএল ফর্মটা তৈরি করে। ধরো এই যে আরেকটা নিলাম ইনপুট টাইপ টেক্সট দিলাম, ওটা নিলাম ওকা সেকেন্ড নেম, ইনপুট টাইপ, আচ্ছা ইনপুট টাইপ টেক্সট, আরেকটা নিলাম ধরো ইনপুট টাইপ পাসওয়ার্ড, এই জায়গায় ইনপুট পাসওয়ার্ড প্লেসহোল্ডার, পাসওয়ার্ড। আর ধরো ইমেলের জন্য টাইপ দিলাম ইএমএল, ও প্লেসহোল্ডার।
placeholder enter email address এটা যদি আমি ব্রাউজারে দেখি চলে আসছে কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম ইন্টারভিউ পাসওয়ার্ড পাসওয়ার্ড কিন্তু এটা কিন্তু অরিজিনাল পাসওয়ার্ড না তুমি এর ভিতরে যা দিবে স্টার আইকন এই যে দেখছো দেখার অপশন এটা এমনি দেখার অপশন নাই কিন্তু এটা তো ইন্সপেক্ট এলিমেন্ট করে পাসওয়ার্ড থেকে যদি আমরা ট্যাক্স করে দিই তাহলে দেখা যাবে এটা তো আমরা যদি ট্যাক্স করে দিই তাহলে দেখা যাবে ওইটা হলো জাভাস্ক্রিপ্টে পারে জাভাস্ক্রিপ্টে এই জায়গায় একটা আইকন বসে দেয় জাভাস্ক্রিপ্ট ইভেন্টে অন ক্লিক আইকন ইভেন্টে টগল ইভেন্টে একবার ক্লিক করলে পাসওয়ার্ডটা শো করে আবার ক্লিক করলে বন্ধ ঠিক আছে ওটা করা হলো জাভাস্ক্রিপ্ট ওইটা এইচটিএমএল দেয় আর লাস্টে সবার লাস্টে একটা সাবমিট বাটন থাকতো ইনপুট টাইপ সাবমিট দিলাম এই জায়গায় কিন্তু প্লেস হোল্ডার আসবে এই জায়গায় আসবে ভ্যালু ভ্যালু নাম যে কোনো একটা নাম দেবো সাবমিট নাম ঠিক আছে এই যে সাবমিট কে দিতেছ তবে এই যে একটা নাম দিলাম এই যে একটা নাম দিলাম পাসওয়ার্ড দিলাম এই যে মনে এই যে ইমেল এই যে ভ্যালিড ইমেল সাজেছে কারণ আমরা এই জায়গায় ইন্টারিয়ার ইমেল ইনপুট টাইপ দিতে ইমেল দিছি এই জায়গায় ইমেল দিলাম দিলাম এট দ্য রেট ইমেল আমি সাবমিট করব এই সাবমিট হয়ে গেছে আর এটা হলো এই জায়গায় HTML এর ভিতরে আরেকটা জিনিস আছে সাপোজ ধরো যে এই জায়গায় আমি এই ফিল্ডটা দিলাম যে পাসওয়ার্ড ফিল্ড বা লাস্ট নেম বা ফার্স্ট নেম একটা দিলাম রিকোয়ার্ড এটা যদি সাবমিট মানে ভ্যালু যদি না দেয় তাহলে এটা সাবমিট হবে না সেক্ষেত্রে খালি লাস্টে আমরা একটা জায়গায় দেবো রিকোয়ার্ড আর রিকোয়ার্ড মানে ফার্স্ট নেমটা ওইটা সাবমিট মানে ওই জায়গায় কিছু না দিলে সাবমিট হবে না দেখছো আর কিছু যদি দেই সাবমিট হয়ে যাবে আর এটা ইনপুট টাইপ কতগুলো আছে ইনপুট টাইপ আছে কতগুলো অনেক ধরনের আছে ডেট পেট এগুলো সব আছে এই যে ফর্মের ভিতরে যদি দিতে এই যে ইনপুট টাইপস এগুলো সব আমরা তোমরা ইয়া করে দেবো বাড়ি দেখলে পরীক্ষা করে দেবো প্র্যাকটিস এই যে সিক বক্স আছে কালার আছে ডেট আছে এই যে কালার টালার এগুলা ইয়া করে কালার কেটে আছে ফাইল আছে আসলে এগুলো সবগুলো দেখান একটা ইয়া না এগুলো সেম জিনিস তোমরা দেখো নিজের দায়িত্ব থেকে দেখে নিও। এই যে রেঞ্জ টেন্স আছে এবার ডাইনামিক বামে দিতে হবে সার্চ আছে টেল আছে এটা কোন নাম্বার যায় এটা আছে ইয়ার আছে উইক আছে এর সপ্তাহে এই দেখে যদি ডেটটা দিই এই দেখো কি হয় তাহলে ইনপুট টাইপ এবং ডেটটা দিই ফার্স্ট ইনপুট টাইপ ট্যাক্সের জায়গায় শুধু ডেট ডেটের সিস্টেম চলে এলো ঠিক আছে এই তাহলে এদিকে ডেট কোনটা দেবো ওটা সেট করে দিলে এটা চলে আসবে আর এই দেখে ধরো পরটা দিলাম কালার এই দেখে কালার দিকে চলে আসবে ঠিক আছে এই দেখে অনেক ধরনের ইনপুট টাইপ আছে এটা তোমার দেখো যে ইমেল আছে এদের রেঞ্জ আছে যেরকম এই যে রেঞ্জ তো এদের রেঞ্জ যদি দেয় এটাতে বামে থেকে ডাইনে ডানে দিকটাই নিয়ে যায় নাই ওই টাইপের এই যে, ঠিক আছে এগুলো কিন্তু অনেক ওয়েবসাইটে থাকে আর এগুলো কিন্তু ইনপুটের টাইপের যত যা করে এই যে এইচটিএমএল লিখে দেয় এটা শুধু সিএসএস দিয়ে কিন্তু টাইপ স্টাইল করে এই জায়গায় যেরকম আছে তোমার সার্চ থেকে সার্চের জন্য টেল আছে ফোন নাম্বারের জন্য উইকি রিলেটেড হিডেন দিলে এগুলা মানে ফিল্ডটা হাইড দেয় মানে এগুলো লেখা দেয় এই এগুলো কোডিং আছে এগুলো লেখা দেয় বোঝা যায় না আসলে এটা কোন না কোন কাজের জন্য একটু যদি মোটামুটি ইংরেজি যদি জানা থাকে তাহলে এগুলো সিম্পল জিনিস তা আমারই কিছু না ফর্মের ক্ষেত্রে ধরো এটাই আর যদি ডেভেলপমেন্ট ক্ষেত্রে যদি জানবেন গেছে তাহলে এবার তোমার এই জায়গায় ফর্ম মেথড দেওয়া লাগবে মেথড মেথড দেওয়া লাগবে কা পোস্ট বা গেট পোস্ট এগুলো ডেভেলপার চলে তাই এগুলো এই জায়গায় আর এই জায়গায় সাবমিট এই জায়গায় লিঙ্ক দিয়ে কোন জায়গায় যাবে যখন পিএইচপি করা হয় তখন ওটা দিতে চায় না
আর এইটা ধর এটা আমার রিসেট আছে, ইনপুট টাইপ রিসেট আছে, ইনপুট টাইপ রিসেট, রিসেট ভ্যালু। যা লিখছি সাপোজ আমাকে ভুল হয়ে গেছে, ওটা আমি রিসেট করে দেবো। সাপোজ এই জায়গায় আমি ইমেল লিখলাম, এটা রিসেটে চাপ দিলাম, সব চলে গেল। সাবমিট এর সাবমিট আর রিসেট এর রিসেট। এগুলা ডেভেলপের ক্ষেত্রে এগুলা প্রত্যেকটা ইয়ার কিন্তু নাম থাকবে, মানে শুধু এই ফর্মের ক্ষেত্রে, ইনপুটের ক্ষেত্রে যেমন লোকে ইনপুটের একটা নাম থাকবে, এটা ইনপুট কি নাম দেবো, এটার কি নাম। এই সেই ক্ষেত্রে তোমার লোকা মানে যদি ডেভেলপার ফ্রেন্ডলি করি, তাহলে এই ডিজাইনটা আমার থেকে আরেকজন ডেভেলপার এটা ডেভেলপ করবে, ওটা পিএইচপি তে করুক আর ডেটাতেই করুক, এটা করবো। সেই ক্ষেত্রে আমাকে এই প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা নাম দেবো ইনপুটের জন্য। এই যে নেম, নেম দিয়ে সেটা দিলাম কি নেম বা ফার্স্ট নেম, শুধু বড় না এটা ধরে এলো ভ্যালু পাস করে ডাটাবেসে তখন ডেভেলপ করে। যার কারণে এগুলো আমাকে মাথায় রেখে কাজ করবে। এগুলো আলাদা হয়েছে এখানে। ও এই যে লেভেল আছে, লেভেল লেভেল জিনিসটা গুরুত্বপূর্ণ আছে। ধরো যে এটার জন্য আমি একটা লেভেল দেবো, ফার্স্টের জন্য লেভেল দিলে সেক্ষেত্রে আমার লোকা লেভেল ফর, ধরো যে এটা আমার করা লাগবে একটা আইডি দেওয়া লাগবে, ইনপুট আইডি দেওয়া লাগবে বা ইনপুট নেম দিলে পারবো না। আরেকটা দিছে আইডি দিছে, আইডি দিতে পারবো না। ধর একটা আইডি দিলাম, ইনপুট আইডি, আইডি নাম দিলাম আইডি, আইডি একটা এইটাই আমি এই জায়গায় করে দেবো লেভেলে। যার কারণে লেভেলে লেভেলে চাপ দিলে পারে আমার ওই ফিল্ড ওপেন হবে। দিস লেভেল, এখন আমি এই জায়গায় দিয়ে দেবো। দেখছো এই লেভেল চাপ দিচ্ছি, কিন্তু ওইটা যদি আমি যদি না দিই, লেভেল ফর যদি না দিই, এটা কিন্তু মানে এইচটিএমএল এর যখন আসলে এটা কিন্তু করে না। এটা হচ্ছে ডিপ ক্লাস 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 আইডি এগুলো দেয়, ফর্মের ক্ষেত্রে একটু হলে ভিন্ন চলে গেল। সাপোজ ধরো লেভেল আমি এটার ক্ষেত্রে লেভেল দেবো একটা ইমেল অ্যাড্রেস, লেভেল ফর দিলাম ইমেল, আর টাইপ এটা দিলাম আমরা নেম দিলাম একটা, এটা দিলাম নেম দিলাম email। আচ্ছা লেভেলে তো কিছুই দেবো না। নেম আইডি দেওয়া তোমার কি দেবে, নেম তো লোক ডেভেলপ করতে হবে, এটা আসলে আইডি অ্যাক্টিভেটস, এটা চাপ দিলে এটা অ্যাক্টিভেটস। আচ্ছা আমাদের গেলে ফর্ম নেই, ফর্ম নেই আর কোনো কিছু আছে, ফর্ম এগুলো আর কিছু নেই। এই যে ফর্ম এটা আলাদা পার্ট দিছে না, এটা এটা কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে দিয়েছি, আর এই জায়গায় যা দিছে ওগুলো শেষ। আচ্ছা এই জায়গায় আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস তোমাকে দেখানি হলো। এখন ধরো যে এই জায়গায় যে আমি আইডি ব্যবহার করলাম, আইডি দিলাম নেম, এই আইডি দিলাম, এটা আসলে কি জন্য দিলাম, সেটা বাদ দিয়ে দিলাম। ধরো তো আমি যে সেকশনের কথা ফার্স্টে বলছিলাম না, ফার্স্টে থেকে ধরো আমরা সিম্পল একটা সেকশন দিলাম, সেকশন দিলাম একটা, এটার ভিতরে দিলাম হলো হেডিং দিলাম, এই যে একটা ক্লাস হলো, ক্লাস ক্লাস আইডি। তুমি ধরো যে এই ডিজাইনটা করলে এই সেকশনে কিন্তু ক্লাস আইডি দেবে,
সাপোজ ধরো যে এরকম ডিজাইন করলে আমি যেভাবে করলাম যে একটা পেজে তো অনেকগুলো টিপ থাকতে পারে, অনেকগুলো পি থাকতে পারে, পি ট্যাগ দেখলাম। তারপরে ধরো তোমার অনেকগুলো এইচ ওয়ান থাকতে পারে, এইচ টু থাকতে পারে, মানে এগুলো অনেকগুলো থাকতে পারে, শুধু তো খালি একটা থাকে না। সেক্ষেত্রে আমি কিভাবে ধরবো যে আমি ধরো যে আমার এই জায়গায় পাঁচটা ধরো যে আমার এইচ ওয়ান আছে, আমি লাস্টটা ধরে দিচ্ছি যে আমি এটা স্টাইল করবো বা বাদ দেয় এগুলো বলতে। সেক্ষেত্রে তোমার ক্লাস আর আইডি তে ডিক্লেয়ার করা লাগবে। পুরো এইচটিএমএল স্ট্রাকচার কিন্তু সিএসএস করবে গেলে ক্লাস আর আইডি লাগবে, মানে এই ক্লাসটা ধরে কাজ করবে। তারপর ধরে যে ডিপ ক্লাস ধরো হেডিং, হেডিং দিলাম, কারণ এটার ভিতরে আমি ধরো যদি বিটেক লরেন্ট ট্যাক্স করলাম, এখন ধরো যে আমি এটা ডাইরেক্টলি ধরতেছিলাম, কারণ এটার ভিতরে ধরো এটার ভিতরে একটা এইচ ওয়ান আছে বা এইচ টু আছে, এইচ টু। এই জায়গা থেকে দুটো আসবে, আমি চাইতেছি যে এটা আমার ভালো হবে দেখেন, ধরো যে এটা পি ট্যাগে নিলাম, দুইটা পি ট্যাগ নেবে, এটাও পি নিলাম, এটাও পি নিলাম, দুটো পি আছে। আমি সেই ক্ষেত্রে আমি নিচেরটা কিভাবে ধরবো? এটা আমি দেবো ক্লাস দিব, সি এল এ ডাবল এস, এই ক্লাস দিলাম ধরো, আচ্ছা ক্লাস দিলাম পি টু দিলাম, বা এটার একটা থাকলো। কারণ আমি এই জায়গায় দেখবো যে দুটো সেম, আমি এটা কিভাবে স্টাইল করবো? এটা আমার ধরার জন্য বুদ্ধি হলো, আমার এই যে ক্লাসটা দিতেছি, এই ক্লাসটা তোমার কল করার জন্য। ধরো যে এই জায়গায় আমি এটার ভিতরে একটা স্টাইল দিলাম, স্টাইল নিয়ে এসে যায়, ধর আমি এটা সিএসএস এর সময় যেটা শুনতে পাবে, কালার রেড দিলাম, এদের আল্লাহ বলছিলেন, এটা কিন্তু এই যে ক্লাস না হবে না, এই যে ক্লাস, এদের ক্লাস বুঝতে। আর যখন সিএসএস ধরবে এই ক্লাসটায় তখন কিন্তু ডট দেওয়া লাগে, এদের ডট সেম ইয়াতে সিএসএস মানে ওই ক্লাসের নামটা শুধু দিয়ে এই জায়গায় তুমি যে স্টাইল করবে ওইটার পরে আপলোড হবে। ধরো আমি এই ক্লাস আবার এই জায়গায় এরকম আছে, জায়গায় কমপ্লিকেটেড হবে। ধরো যে আছে এই জায়গায় দুটো pin, আমি এই ক্লাস নিয়েছিল এটা স্টাইল করাবো। সেকেন্ডটা যে আমি যে ইয়া করলাম তোমার এই যে পি টু, এটা কিন্তু স্টাইল পাইছে কিন্তু ফার্স্টটা পাইনি। আর এই ক্লাস না এই জন্য, কারণ হলো কি আমি যদি দুইটাই যদি পি দিই তাহলে আমি কোনটা সেকেন্ডটাতে আমি স্টাইল করতে পারবো, ক্লাস আইডি তে ব্যবহার করবো। মূলত এগুলা স্টাইল করার জন্য এগুলা ব্যবহার করে, আর এটা ব্যবহার করা লাইক করি। ক্লাস আইডি তোমার যেটা মানে ব্যবহার করে ভালো লাগে ওটা ব্যবহার করবে। তো সবাই ধরো যে আমি ক্লাস ব্যবহার করলাম, আইডি ব্যবহার করতে ফার্স্টের দিকে যখন মানুষ জাভাস্ক্রিপ্টে যখন কাজ করছে বা জাভাস্ক্রিপ্টে যারা কাজ করে তারা আইডি অধিকাংশ ব্যবহার করে। আর যে করে যারা করে ইয়া করে ওটা ক্লাস আইডি ওটা মিসলেনি করে, ওটা কোনো সমস্যা নেই। সেকেন্ডটা দেখছি এইবার, এটা সিম্পল একটা স্টাইল হলো। কারণ আমি যদি দেখে পি রন দিই তাহলে কিন্তু ফার্স্টেরটা পাওয়া যাবে, এটা চলে আসবে।
মানে ক্লাস আইডি টাইডি এগুলা স্টাইল করার জন্য সিএসএস যখন করবে তখন মানে ওইগুলো মাথায় রেখে এটা স্ট্রাকচারটা করা হবে। কারণ সিএসএস ছাড়া তোমার ওয়েব পেজ ধরে তো অসলিড ধরা যাবে। আচ্ছা, তারপর আরেকটা জিনিস যেটা আছে, সাপোজ ধরো যে আমি এই জায়গায় এটা একটা সেকশন নিচ্ছি, সেকশনের ভিতরে আমি কিছু একটা রাখছি। কারণ আমি চাইতেছি যে আমি যে জিনিসটা করলাম, আমি যে কোডিং করলাম, অবশ্যই এক ডেভেলপারের কোড আর এক ডেভেলপার দেখলে অনেক কষ্ট হয়, মানে ওটা বোঝার একটু কষ্ট হয় যে আসলে কিভাবে কি করছে। সেক্ষেত্রে আমরা কিন্তু কমেন্ট ব্যবহার করি, বুঝছা? কমেন্ট, এইচটিএমএল কমেন্ট দিয়ে বলো কয়া এইভাবে। এই জায়গায় তুমি যা লিখবে মাল্টি কমেন্টের ক্ষেত্রে এই অবস্থা এরকম, এই যা লিখবে ওটা দিয়ে বলো কমেন্টে। এইচটিএমএল ক্ষেত্রে কমেন্টিং সিস্টেম এরকম, এটা আমি সিঙ্গেল লাইনে করে দেবো। আমি পরবর্তী করেছিলাম, তাহলে আমি এটাকে করতে কি কারণে করছি, ধরো যে এটা এই সেকশনে ধরো এই সেকশন ধরো আমি এটাকে লেয়ার দিয়ে দিলাম, যাতে করে আমি ঢুকলে পরবর্তী ঢুকলে এটা দেওয়ার পরে যেন আমি বুঝি যে আমি এটা এই জায়গায় লিখছি, ডিটেল লিখছি, তাহলে এই সেকশনটা এই কামে বা এটা এই যাবে, মানে এটা আগে থেকে প্রিডিফাইন হয়ে যাচ্ছে, আমি পরবর্তীতে আমি বুঝি এই জন্য। স্টাইল তো আমরা দেখছি, স্টাইল কিভাবে বলে, নাকি স্টাইল না কনফিউজড আছে? আমি তো খালি বললাম ই আর ইন্টারনাল সিএসএস না, এটা ইন্টারনাল সিএসএস না, কিন্তু এই সিএসটা যখন আমি করবো ইনলাইন, তখন কিন্তু এইভাবে পাবো স্টাইল। স্টাইল করতে গেলে তো তোমার ইনলাইন করতে গেলে এই জায়গায় তোমার লেখা স্টাইলটা দেওয়া হবে যেরকম, মানে এই জায়গায় আমি যা লিখবো দিলে কি লিখবে, এই জায়গায় কালার দিছি, এই যে আমি ফন্ট সাইজ, এটা কয় লেখা ইনলাইন সিএসএস। কিন্তু ইনলাইন সিএসএস বর্তমানে এটা চলে না, এটা রেসপন্সিভ করা যায় না, ঝামেলা হয়, যার কারণে মানুষ এক্সটার্নাল সিএসএস ব্যবহার করে, যেমন এই যে লিঙ্ক এটা দিয়ে মানে এই স্টাইল ডট সিএসএস লিঙ্ক সিএসএস দিলে যে স্টাইল, এটাই তোমার এই যে ধরো যে স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল তৈরি করে ওই জায়গা থেকে লোক সিএসএস পাওয়া যায়। ধরো এই জায়গায় আমি একটা স্টাইল সিএসএস ফাইল তৈরি করছি, এটা তোমার লোক এই জায়গায় CSS। এখন এটা না করে ওই জায়গায় করলে হবে, এইভাবে লেখা বর্তমানে সিএসএস টা এই জায়গায় লিখে হবে, এই যে টিপ কালার সিএসএস করা তো মনে হলো সেকেন্ড ব্র্যাকেটে কিন্তু সিএসএস এর সঙ্গে দেওয়া হবে, এটা কিন্তু ফেললো। আমার কাছে এইচটিএমএল এই জায়গায় কোনো সিএসএস করা নেই, খালি সিএসএস যে এক্সটার্নাল লিংক যে করছি, মানে ফাইল আছে ওটা খালি লিংক করে দিছি, এটা কালার করে দিছি। Fundamentals, small
পেজ তো আমরা অলরেডি অ্যাড করছি, এখন অ্যাড করছি, পেজ টাইটেলটা দেখা গেল, টেবিলও দেখলাম, এখন লিস্ট, ধরো এই জায়গায় একটা লিস্ট থাকবে, আসলে আমরা এইটা ফলো করে কাজ হবে। এটাকে অবশ্য দিয়ে দিছে কোনটা কোনটা একদম বের হবে। কিন্তু এটা আমি যেটা দেখতেছি এটা একদিন দেখাইলে তোমাকে শেয়ার হবে, বাদ বাকি এখানে প্র্যাকটিস করবে না। এদের তিন ধরনের লিস্ট আছে, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, আদার লিস্ট। মানে আদার লিস্ট বলতে এটা তোমার লোক ডাটা লিস্ট, ডকুমেন্ট লিস্ট বলে দরকার নেই, শুধু এই আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্ট এই দুটো ব্যবহার করো। তোমার আনঅর্ডার লিস্ট তোমার দেখবে ইউএল, এই ইউএল এর ভিতরে এল আছে, মানে এইভাবে লোকা লিস্ট গুলো কর, এল এর ভিতরে আমি সলভ দিলাম লোকা লিস্ট, কার্ডটা দিলাম লিস্ট। এটা তো মনে করে পারো আর এইভাবে দিও, তোমার এরকম সমস্যা নাই। আমার এটা অল্প টাইম দিয়ে আমার এটা দরকার। এই যে যেহেতু 20 টাকার হয় গেল, এই যে একটা দুটো তিনটা, এটা হলো লিস্ট, এইভাবে লোকে লিস্টে কাজ করে। আর এই লিস্টের ভিতরে আবার ইয়ে আছে, এগুলো সিএসএস এর সময় আছে, যেমন লিস্টে তোমার তোমার এই ডটটা আছে, যে ডট, এটা এই ডট গুলো কি হবো, নাম্বার বের করে, তারপর তোমার খালি সার্কিট বের করে, তারপর মাঝখানে ফাঁকা, এরকম কিছু ব্যাপার, ওইগুলো সিএসএস এর আছে। এগুলো স্টেমিনের ভিতরে আসে না, শুধু লিস্ট করে লোকে এইভাবে লিস্ট গুলো দেবো, এই লিস্ট আমি দেখি ক্লাসে দিয়ে পারি, যেহেতু আমি লিস্ট ক্লাস ইয়া করবো, আমার এক পেজ আমার অনেক ধরনের লিস্ট থাকবে পারলাম, সেজন্য ক্লাস দিয়ে আসা আমি একটা দিয়ে দিলাম, একটা লিস্ট নাম দিলাম মেনু লিস্ট, মেনু লিস্ট। এটা তোমার লোকা লিস্টের লোকা, এটা মানে লিস্টের সিস্টেম হয়ে গেল। এই যে অর্ডার লিস্টে খালি দিচ্ছে আর ওয়ে, একই সিস্টেম। আর অর্ডার লিস্টে খালি দেওয়া হয়েছে ইমেল, আর ওই জায়গায় গেছে হলো ওয়েব, এইচটিএমএল ব্লক হয়ে যায় এইভাবে করছে, এইটা তো দেয় না। তারপর ডিভ হয়েছে, ডিভ এলিমেন্ট ইউজ করে এই যে কন্টেনার অফ এইচটিএমএল, মানে কন্টেনার হিসেবে কাজ করে। ক্লাসে যে ক্লাসগুলো দেখলে দেখা গেল বলবে, আইডি তো আইডি নিয়ে আমার বলবে, এটা আই ফ্রেম, এটা হলো একটা ডকুমেন্ট আর একটা ডকুমেন্টের লোড হওয়ার জন্য আই ফ্রেম ব্যবহার করে এইভাবে। সাপোজ ধরো যে আমার এই জায়গায় আরেকটা এইচটিএমএল ফাইল আছে, দিলাম আমার একটা লিস্ট ডট এইচটিএমএল, লিস্ট ডট এইচটিএমএলটা কিভাবে ওপেন করবো, ধর এই জায়গায় আমি কিছু ইয়া করছি, লিস্ট করে রাখছি, তো এটা এভাবে বললাম আছে তো পেজ করে রাখবো। এই লিস্টটা যখন আমি এই জায়গায় ওপেন করবো, ধরো যে এই জায়গায় আমি একটা লিঙ্ক দিয়ে এটার সাথে দিয়ে দিই, বা আইফ্রেম করে দিলাম, এই লিস্টে এই জায়গায় দেওয়া করবো, এই ধরো যেরকম আইফোন করে দিচ্ছে, এটা আইফ্রেম, এবার দিচ্ছে টাইটেল দিচ্ছে,
এর নাম হচ্ছে লিস্ট অফ এইচপি ড্রাইভ থেকে হয়ে যাবে। এটা কিন্তু আইফোন হচ্ছে এই লিস্ট কিন্তু আসছে, এই লিস্ট আসছে, এটার ভিতরে যে লিস্টটা করা হয়েছে ওই লিস্ট কিন্তু গেছে। আমাকে ধরা যায়, এটা আমি কমেন্ট করে রেখে দিই। এর ভিতরে নাই, মানে এটা আইফোন, মানে এটা থেকে আইফোন ওরকম লাগে না। বা ধরো যে এর আগে যে এ ট্যাগটা দেখাচ্ছিলাম, আমরা কিন্তু চাইলে কিন্তু এটা কিন্তু লিঙ্ক করে রাখবো এই লিস্টে, আমরা যেটা আইটেম করে নিয়ে যাবো শুধু list ডট এইচটিএমএল। তাতে এদের লিস্ট করা যাবে, অর্থাৎ এই পেজে চলে আসবে। এই দেখছো, আচ্ছা আজকে তোমরা তাহলে দেখো এগুলোর সাথে খালি পরিচিত হয়ে যাও। এগুলোর সাথে বলতে এইচটিএমএল, এগুলোর সাথে পরিচিত, আমরা পরবর্তীতে প্রজেক্ট করবো ডাইরেক্ট। তারপরে সিএসএস দেখে আসে না, ডাইরেক্ট প্রজেক্ট করলে, একটা দুটো প্রজেক্ট করলে একদম ক্লিয়ার হবে। হুম? কোন সপ্তাহ, কোন সপ্তাহ? এটা এটা তোমার ভিএস কোড গুগলে সার্চ দিলে ফায়ারফক্স থেকে বা ইয়ে থেকে গুগলে সার্চ দিলে ভিএস কোড দিয়ে, আচ্ছা ওইটা আমি ইয়া করে দেবো, পাঠিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো।